ভোটের মুখে হরিণঘাটার তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, ভোরে বাড়িতে পুলিশি অভিযান এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কি অভিযোগ, কেন তাকে গ্রেপ্তার করা হলো? একদমই দেখো স্বর্ণালী, নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। যেটা জানা গিয়েছে, নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে নদিয়ার হরিণঘাটা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর, নাম রাজীব কুমার দালাল, তিনি কিন্তু হরিণঘাটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন। তাকে আজ সকালবেলায় কল্যাণী থানার পুলিশ তার বাড়িতে যায় এবং তাকে কিন্তু প্রথম অবস্থায় ধরে নিয়ে আসে, আটক করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। এবং এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তারি করা হলো, কিন্তু কি কারণে তাকে করা হয়েছে এখনো তা কিন্তু স্পষ্ট নয়। এবং দলের তরফ থেকে কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে যে কোনো রকম নোটিশ ছাড়াই তাকে কিন্তু তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং রীতিমতো হ্যারাস করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবুও প্রকৃত কি কারণে নির্বাচন কমিশনের তরফ থেকে অভিযোগ আনা হয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই গ্রেপ্তারি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে তার বিরুদ্ধে তাকে আজকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছিল এবং 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। স্বর্ণালী, ধন্যবাদ। মহিলা সংরক্ষণ সহ 3 বিল নিয়ে লোকসভায় আর কিছুক্ষণের মধ্যেই ভোটাভুটি শুরু হবে এবং সেই ভোটাভুটির জন্য ইতিমধ্যেই তৃণমূলের 21 জন সাংসদ লোকসভায় পৌঁছে গিয়েছে। আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছ থেকে। বিজেন্দ্র, দেখো, যে 3টি বিল গতকাল পেশ করা হয়েছিল সরকারের তরফ থেকে, তার ডিবেট এখনো চলছে। কিছুক্ষণের মধ্যে অমিত শাহ তার জবাব দেবেন এবং তারপরে ভোটাভুটি হবে। যেহেতু 3টে বিলের মধ্যে একটা সংবিধান সংশোধনী বিল রয়েছে, সেটাকে পাস করানোর জন্য 2/3 মেজরিটি লাগবে সরকারের কাছে। সেই নম্বর সরকারের কাছে এই মুহূর্তে নেই। গতকাল প্রধানমন্ত্রী তার ভাষণে আপিল করেছিলেন বিরোধীদের কাছে কি আপনারা এই বিলগুলোকে সমর্থন করুন। তিনি কোনো ক্রেডিট নেবেন না, ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন কি বিরোধীরাও এর শ্রেয় পাবে এবং তিনি বিজ্ঞাপন দিয়ে বলবেন কি বিরোধীরা এটাকে সমর্থন করেছিল। এবং তারপরেও আজকে সকাল থেকে দেখা যাচ্ছে একদিকে রাহুল গান্ধী যখন বক্তব্য রেখেছেন, তিনি বলছেন যে ডিলিমিটেশন এই জন্য আনা হয়েছে কি আগামী লোকসভা যেন বিজেপি জিততে পারে, সেটার জন্য করা হচ্ছে। অখিলেশ যাদবরাও একই অবস্থান নিয়েছেন কি ওবিসিকে এখানে সংরক্ষণ দিতে হবে এবং যেভাবে আসামে এবং জম্মু কাশ্মীরে ডিলিমিটেশন করা হয়েছিল বিধানসভাগুলোর জন্য, এখন পুরো লোকসভাকেই সিটগুলো এভাবে করে দেবে বিজেপি, যেখানে তারা জয়ী হবে আগামী লোকসভায়। এই উদ্দেশ্য রয়েছে, তাই এটার বিরোধিতা তারা করছেন। ডিএমকে ইতিমধ্যে চ্যালেঞ্জ জানিয়ে দিচ্ছেন তাকে তারা এটা বিরোধিতা করবেন। সেক্ষেত্রে যদি এই দলগুলো বিরোধিতা করে তাহলে সরকারের পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে এই বিলকে, বিশেষ করে যেটা সংবিধান সংশোধনী বিল রয়েছে সেটাকে পাস করানোর। এখন আলোচনা চলছে, সরকারের তরফ থেকে এখনো আপিল করা হচ্ছে বিরোধীদের কাছে কি যেন তারা সমর্থন করেন। কিন্তু যা পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেবস্মিতা, সরকারের পক্ষে এই বিলকে পাস করানো সম্ভব নয় যদি বিরোধীরা সমর্থন না করে। এখন দেখতে হবে অমিত শাহর জবাবের পর কি অবস্থান নিচ্ছেন বিরোধীরা। কিন্তু টিএমসি তরফ থেকে 21 জন সাংসদ ইতিমধ্যে পৌঁছে গেছেন। বিশেষ করে ইলেকশন চলছে এখন, তাদের আশা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, ক্যাম্পেইন সেখানে চলছে পশ্চিমবঙ্গে, কিন্তু তাদের 21 জন সাংসদ এই মুহূর্তে পৌঁছে গেছেন লোকসভায়। ডিএমকে 22 জন সাংসদ সবাই এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। সমাজবাদী পার্টির 37 জন এমপি সবাই এই মুহূর্তে উপস্থিত রয়েছে, তারা বিরুদ্ধে ভোট দেবে। কংগ্রেসের প্রায় সব এমপি এই মুহূর্তে লোকসভায় রয়েছেন। সেক্ষেত্রে সরকারের ক্ষেত্রে এই বিলকে পাস করানোর সম্ভাবনা কম রয়েছে। এখন দেখতে হবে অমিত শাহ কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিরোধীদেরকে এবং ভোটাভুটিতে অংশ নিয়ে বিরোধীরা কি অবস্থান নিচ্ছে। ধন্যবাদ বিজেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।